বিজেপির বুথ সভাপতির রহস্যজনক মৃত্যুকে ঘিরে ছড়ালো উত্তেজনা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের জামনা পঞ্চায়েতের সেলিয়া গ্রাম এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ নিয়ে আসে মন্তেশ্বর থানাতে। জানা গেছে, মন্তেশ্বরের জামানা অঞ্চলের 168 নম্বর বুথের বিজেপি সভাপতি অভিজিৎ রায় গতকাল রাত থেকে নিখোঁজ থাকার পর আজ ভোরবেলায় তার মৃতদেহটি এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় গ্রামবাসীরা। ভোটের পরবর্তীতেই বিজেপির বুথ এজেন্টের এরকম অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মন্তেশ্বর এলাকা জুড়ে। এদিন বুধবার সকাল হতেই বিজেপি কর্মীরা মন্তেশ্বর থানায় বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে মন্তেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী। কালকে আমাদের এখানে যাত্রা ছিল, আমাদের বাস পুজো ছিল, কালকে যাত্রা হচ্ছিল। বাবা যাত্রা দলের ভলেন্টিয়ার ছিল, দিয়ে ওখানে সবাইকে চাফা দিত। বাবা একটু মদ খেতে দিয়েছিল, মদ খেয়েছিল, দিয়ে সবাইকে চাফা দিয়েছে। আরেকটার সময় বাড়ি এসেছিল ভাত খেতে, যে ভাত খায়নি, দিয়ে বেরিয়ে গেছে। দিয়ে তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালবেলা দেখছি যে ডেড বডি ঝুলছে। না, সেরকম কিছু হয়নি। হ্যাঁ, আগে ওই মায়ের বাবা মদ খেতে মায়ের ক্যারেক্টার নিয়ে কথা বলতো, তাই মা একটু চেঁচাতো। হ্যাঁ, বলেছিল। বলতো যে আমি এক্ষুনি মরবো। এমনি তোমার বাবা যে বিজেপি করে বা এই বাড়িতে আর কেউ করে পার্টি? হ্যাঁ, সবাই বিজেপি করে। তাই তোমার কি মনে হয় কেউ মেরে দিয়ে ঝুলিয়েছে এরকম ধরনের? হতে পারে, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু তুমি কি তোমার ধারণা, তুমি এমনি কি বুঝতে পারছো বাবা চলে গেলেন এই ঘটনাতে? তোমার কি মনে হয়? এখানে যেরকম ভাবে ঝুলানো ছিল সেটা সুসাইড মনে হচ্ছিল না খুব একটা। এখানে পার্টিগত কোনো পার্টিগত কোনো বিষয়? হ্যাঁ, মাঝে মাঝে যখন মন হতো তখন হতো। এমনি কালকে সকাল থেকে বাবা ঠিকই ছিলেন সবকিছু? হ্যাঁ, সকাল থেকেই ঠিকই ছিল। এমনি বাবা কি করে? বাবা মাঠে ঘাটে কাজ করে। তোমার নাম? বন্যা রায়। তার আগে উঠেছে, উঠে দৌড় খুলেছে, দূরে জল, আমরা হিন্দু ব্রাহ্মণ, দূরে জল দিতে গেছে, দিয়ে দেখছে আমার ছেলে ছোলা দেহ। কোথায় ঝুলছিল? ওটাই কি ওই আমার বাড়ির যে গলির মধ্যে একটা সমরুদ্র বলে একজন আছে, তারই বাড়ির পেছনে সামান্য একটু জায়গা, ওই জায়গার মধ্যে গলায় দড়ি দিয়ে ওই বিজেপির যে ইয়ে ছিল, হ্যাঁ, ওইটা দিয়ে গলায় ধরে। এমনি বৌমার সাথে ঝগড়া হয় মাঝে মাঝে, সংসার না চালাতে পারলে মেয়ে দুটো আছে। গতকাল কি ঝগড়া হয়েছিল? গতকাল একটু ঝগড়া হয়েছিল। এই যে মারা গেল, কি হিসাবে দেখছেন? মৃত্যুর কারণটা কি মনে হচ্ছে? মৃত্যুর কারণ আমার মনে হচ্ছে নিজে আত্মহত্যা করেছে। আত্মহত্যা কেন, এর আগেও একবার করেছে। যেটা অভিযোগ করছি যে তৃণমূলের থেকে না, ওইটা তৃণমূলের কেউ মারবে না। যেহেতু আমার গোটা গ্রামে আমার ছেলে, আমাকে সবাই ভালোবাসে, যেহেতু আমার ছেলেকে কেউ মারবে। দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে ভোট পরবর্তী হিংসা 2021 সালে হয়েছিল। এই মমতা ব্যানার্জি তৃণমূল সরকারের একটা অধিকার দাঁড়িয়ে গেছে যে অন্য কোনো বিরোধী দল করতে দেবো না, এবং বিজেপিকে এত ভয়, কারণ বিজেপি হচ্ছে একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গে যারা মানুষের ন্যায় বিচারের জন্য, ন্যায় অধিকারের জন্য লড়াইটা করে যাচ্ছে। আর বিজেপির বুথ সভাপতিদের, বিজেপির কর্মীদের, বিজেপির কার্যকর্তাদের টার্গেট করা হচ্ছে। আমরা দেখেছি যে 200-র ওপর বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল, আর একটা তার সঙ্গে সংযোজন হলো। এই যে বিজেপির কর্মী আজকে আমাদের বুথ সভাপতিকে যেভাবে নৃশংসভাবে মারা হয়েছে, আমরা যেটা জানতে পেরেছি যে মাটি থেকে মাত্র 4 আঙুল দূর উঁচুতে তার পাটা ঝুলছিল, এবং যেখানে ওপেন রাস্তার ওপরে একটা কাঁড়ির মধ্যে একটা যেখানে সে ঝুলেছে, সেখানে নিচেতে মাটিতে নাকি অনেকগুলো পায়ের চটকাচটকি করার দাগ পাওয়া গেছে। এবং এখানে কর্মীদের কাছে আমি জানতে পাচ্ছি যে বিগত ভোটের আগে এবং ভোটের পরেও তাকে নানা রকমভাবে হুমকি দেওয়া হয়েছে, তোকে দেখে নেব। তো আমরা চাই যে এর ন্যায় বিচার এবং খুনিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সেই নিয়ে আজকে আমাদের এই আন্দোলন। আমাদের যে কার্যকর্তা
পার্টির একনিষ্ঠ কার্যকর্তা, সে যেভাবে মারা গেছে খুব দুঃখজনক ঘটনা। কিন্তু এই ঘটনা পশ্চিমবঙ্গে কবে বন্ধ হবে? কত রক্তের খেলা হবে? এই যে অভিজিৎ রায়, সে বুথে এজেন্ট বসেছিল, বুথ সভাপতি আছে, বুথে এজেন্ট বসেছিল, এবং গ্রামের একটা সোশ্যাল ওয়ার্কার, সে তার গ্রামে পূজা ছিল, শেষ রাত পর্যন্ত সেখানে পূজার মধ্যে সেখানে যাত্রা হয়েছে, সে রাত্রে বাড়ি থেকে হাঁড়ি নিয়ে গিয়ে চা করে সবাইকে চা খাইয়েছে। সেখানে এত হাসি খুশি একটা ছেলে, সে কিভাবে তার বডি পাওয়া যায়, তাকে কি? আমরা শুনে নেব এর পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস কি বলছেন। এটা বিজেপি পার্টি এটাকে রাজনীতির রং লাগাবার চেষ্টা করছে, যেহেতু ভোট পরবর্তী শান্তি শৃঙ্খলা বজায় আছে মন্তেশ্বর ব্লকে, তাই ওরা অশান্তি ছড়াবার জন্যে মিথ্যা অভিযোগ এনে একটা আমাদের বদনাম করার চেষ্টা করছে। কি হয়েছিল কি আসলে যেটা হয়েছে, পূজা চলছিল গ্রামে, পারিবারিক অশান্তি হয়েছে, উনি মদ খেয়েছিলেন, হ্যাঁ, সেই জন্য পারিবারিক অশান্তির কারণে উনি আত্মহত্যা করেছেন। উনি হচ্ছেন অভিজিৎ রায়, ইনি পোলিং এজেন্ট ছিলেন, হ্যাঁ, 168 নম্বর বুথের বিজেপি দলের। তাকে খুন বলছে, তৃণমূল খুন করে, খুন মিথ্যা অভিযোগ করছে, রাজনীতির রং লাগাবার, তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা বদনাম করার চেষ্টা করছে, ভোট পরবর্তী একটা হিংসা ছড়াবার চেষ্টা করছে। যেহেতু মন্তেশ্বর ব্লকে শান্তি শৃঙ্খলা বজায় আছে ভোট পরবর্তী, তাই একটা মিথ্যা অভিযোগ এনে একটা অশান্তির আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে। সম্পূর্ণ মিথ্যা দোষারোপ, কারণ এই ঘটনাটার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। কারণ আপনারা দেখেছেন মন্তেশ্বরের বিজেপির যে কর্মী মারা গেছেন, খুব দুঃখজনক ঘটনা। উনি আত্মহত্যা করেছেন, ওনার বাবা বলছেন, এবং পারিবারিক লড়াই থেকে, ঝগড়া থেকে উনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, এটা ওদের ফ্যামিলি থেকে বলছেন। তো সুতরাং এখানে তৃণমূল কংগ্রেসকে যে জড়িয়ে দেওয়া হচ্ছে সদ্য নির্বাচন গেছে বলে, এটা ঠিক না। কারণ এর আগেও এরকম বহু ধরনের ঘটনা ঘটেছে। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, নিয়ে বলেছেন তৃণমূল কংগ্রেস একে খুন করে টাঙিয়ে দিয়েছে। পরবর্তীকালে সেনা হসপিটালে তার পোস্টমর্টম হওয়ার পর দেখা গেছে যে সে আত্মহত্যা করেছে। এরকম বহু ঘটনা হয়েছে, এক্ষেত্রেও তাই হয়েছে। তারপরেও ওনারা অভিযোগ করেছেন, ওনারা এসপির কাছে এসেছেন, থানায় গেছেন, পুলিশ তদন্ত করে দেখুক, তদন্ত করে যদি কেউ দোষী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে তার বাবা পরিষ্কার করে দিয়েছে যে তার পারিবারিক অশান্তির কারণেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।